আমরা তিনজন যদি রাইতে একটা সময় যদি একটা পয়েন্টে খাড়াই 2-3টা চাক্কু নিয়া তো এমনি চুরি করা যায়। তো এনেই গাঞ্জা ব্যস্ত আছে, থানার সামনে গাঞ্জা ব্যস্ত আছে, নারী সব কিছু হইতেছে, মানে এ টু জেড। না এখানে বসতে আমরা তো বাধ্যতামূলক বসতেছি না, তো আর বসতে হবে এরকম কিছু না। মেয়রও তো জায়গা দিছে ঠিকই, মেয়রের কর্তব্য মেয়রে করছে যাওয়ার জন্য। ওইখানে গেছি, যাওয়ার পরে ব্যবসা 2 দিন গেছি 3 দিন গেছি, ব্যবসা হয় না। আমি কি করবো, সারাদিন কি ঘরে বসে সামনে ঈদের মধ্যে আমি যদি না কিনা আমার ঘরের মানুষকে কিনা দিতে হইব না, তো কী করবো সে? কারণ এইগুলো ব্যবসা আড়াই মেয়রের কথা মতো আড়াইয়া, অন্য ব্যবসা না আড়াইয়া, চিন্তায় লাইমা যাই, চুরিত লাইমা যাই, এগুলো তো পারবো, এগুলো পারবো না। যে হে আছে আমরা তিনজন যদি রাইতে একটা সময় যদি একটা পয়েন্টে খাড়াই 2-3টা চাক্কু নিয়া তো এমনি চুরি করা যায়। এটা আরো বালা, একটা মোবাইল বেচলে 7,000 টাকা, সারাদিন মাল বেশি 500 টাকা 700 টাকা, আর এক মোবাইল বেচলে 7,000 টাকা পাইলাম। 15,000 টাকা মোবাইল তো বেশ 5,000 টাকা বেচতে পারবো। তো চুরি থেকে যদি এত কষ্ট করে রাস্তায় বইয়া মাসে পুলিশে দৌড়াইছে মনে সারাদিনে মনে 14 বার 8-9 বার দৌড়াই আছে পুলিশে। ওই যে পিচ্ছি রোজা রাখছে, আমিও রোজা রাখছি, রোজারাই কারে রাস্তার মধ্যে দৌড়াইতেছে, পুলিশেও দৌড়াইতেছে, আমরাও ব্যবসা করতেছি। আগে চিন্তাই করবো কেন, চিন্তাই করলে তারা এত কষ্ট করে ব্যবসা করতেছি না। না এক্সপিরিয়েন্স না, চুরি নিয়ে দাঁড়াইলে আমরা যেন হকার পার্টি, হকারে দাঁড়াইলে সব কিছু দেখা যায়, কত রঙের খেলা দেখা যায় রাস্তার মধ্যে। দেখি তো সামনে দিয়ে কত কিছু হয়, বন্দর বাজার আর ফুলের তল তো আর স্পট জায়গা, এটা তো জানেন। এই যে কি কুতুবালি থানা থেকে 20 টাকা গাইলে মনে 30 টাকা গাইলে মনে ফুলের তল এনেই গাঞ্জা ব্যস্ত আছে, থানার সামনে গাঞ্জা ব্যস্ত আছে, নারী সব কিছু হইতেছে, মানে এ টু জেড, কোনো কিছু বাদ নাই। ফুলের মুখ হয় না যেন, এমন কোনো কিছু বাদ আছে? গাঞ্জা এনে ব্যস্ত আছে, পুলিশে ধরে না। এরা গাঞ্জা বেচার পরে যারা গাঞ্জা কিনা না হেরে পুলিশে ধরে, যে বেচে হেরে ধরে না। অন্য বেচলে ওইগুলা করলে পরে তোমার আরো বেশি ইনকাম করা যায়, কিন্তু ওইগুলো ইনকাম তো থাকে না, একবার না একবার তো ধরা খাইতে হইব। লালদিঘি এবার যে একটা মাল বেচলে 20 টাকাই লাভ, তো 40টা 50টা মাল বেচলে পরে মনে করেন 500-700 টাকা পাই না। আর লালদিঘি ভার বইয়া যদি একটা গেঞ্জিও না বেচে, বড় যদি 3টা বেচা যায়, একদিন বইয়া 3টা বেচি, 3 বিশে 60 টাকা নিজের পকেট খরচ চলে না, আর 500-700 টাকা তো ফ্যামিলি চলে। সবাই কই আপনি খালি কাঁচা মাল দেখবেন আর কাপড় পাইবেন না, কাঁচা মাল দেখবেন। কাপড়েরা কই গেছে জিন্দাবাজার, যে তো কাপড় জিনা ওরা কেউ ব্যবসা বইছে না, একটা মানুষ না। আপনি যা দেখেন খালি দোকান সাজাইতে আসছে, ওরা এখন অন্য ব্যবসা। যারা জিন্দাবাজার কাপড়ের ব্যবসা করছে সবাই ব্যবসায়ী না, ওইখানে হাতে কোনো 5-6 জন ব্যবসায়ী, আর বাকি জন সব কর্মচারীদের ব্যবসা চালাইছে। বাকি সবাই কর্মচারী আর 10-12 জন খালি ব্যবসায়ী, এরা মাল দিছে, মাল নিয়ে বেচছে। 500 টাকা 700 টাকা বেতন আসছিল ডেলি। স্থাপন এখন তো ফের চালাই দেখি, তো চুরি করবো নি কোথায়? বাড়ি এই যে তালতলা না, লোকাল না, মেইন বাড়ি ময়মনসিংহ। জি না, এনে বাড়ি আছে, নিজস্ব বাড়ি আছে।